যুগের বাংলা জমিনে মুজাদ্দিদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তেনাবুদ করে ছেড়ে দেবো। চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল। আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। মুখেতে আমি মুজাদ্দিদে জামানের সিলসিলার ক্ষতি হতে দেবো না। মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। ওকে বলবো মেনেই নাও, রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না। শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে, আবার ট্যাপ করার কথা আছে। তাকবীর, নারে তাকবীর। গলার আওয়াজ নেই খামাখা। দাঁড়ানো মানুষ সবাই মিলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রিয় আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী। নারে তাকবীর। আওয়াজটা যেন বুকের মধ্যে কন 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 করে। আর ওই এমএলএ এমপি গুলোকে বলে দি, খাস তালুকে তোমার এই আজ কাজ হচ্ছে। জনসন বার্ডস দিয়ে কান চুলকাচ্ছ চুলকাও, হাঁসের পলক দিয়ে চুলকাচ্ছ চুলকাও, মুরগির পলক দিয়ে কান চুলকাও, কিন্তু বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করবে না। চুপ আছি বলে বুকে কথা বলতে জানি না। বোকা বানিয়ে মুসলমানগুলোকে নিয়ে হো হো করে ঘুরলে, তার পাওনার প্রাপ্তি শিকারের সময় তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দিলে, আর চিৎকার করছে কি এমানুয়েল ম্যাক্রনের বিরোধিতা করতে হবে, নিশ্চয় করি। তসলিমা নাসরিনের বিরোধিতা নিশ্চয় করি। স্যাটেনিক ভার্সেসের বিরোধিতা নিশ্চয় করি। সাথে তোমাদেরকেও ছাড়ি না। তুমি আমার ঘরের হলেও তুমি যাকে যত খাও না কেন, কে তোমায় রুখে দেখি, রাসূলের নবী দিবস কায়েম করেই ছাড়বো আমি। আবার কথা আপনাদের খারাপ লাগছে নাকি? আপনারা ভাবছেন মেহরাব সিদ্দিকী অসুস্থ হয়ে গেছে, বাড়ির ভিতরে বসে গেছে। এখন একজন আছে, সবাই মিলে চেপে ধরি, মাওলানা সমাজ, মৌলভী সাহেব সমাজ, হুজুরের দল, উঠতি মুবাল্লিগের দল, আমিরের দল, নেতার দল। আজ আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিচ্ছি। ফার্সিতে একটা কথা আছে, যার বঙ্গ অনুবাদ হচ্ছে এটাই, সব জঙ্গলকে ফাঁকা ভেবো না, হতে পারে সেই জঙ্গলের মধ্যে বাঘ লুকিয়ে বসে আছে। আমি জানি ভুল হতে পারে ওর, মানুষ মাত্র ভুল। ভুল হতে পারে আমার, মানুষ মাত্র ভুল। কিন্তু আপনার উচিত, আপনার সন্তান যে ভুলটা করবে, সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো, স্টেজে উঠে নয়। বলিউডের 3টে খানের মধ্যে লড়াই চলছে দীর্ঘ বছর। কোনদিন লাইমলাইটে দেখেছেন? আমি বক্তব্য দিচ্ছি, ভাই ভাই মিল বিলাপ করো, বাপ বেটাই মিল বিলাপ করো, বন্ধু বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে থাকো। আমার ভাই ভাই মিল নেই, আমার বাপ বেটাই মিল নেই, আমার আত্মীয় স্বজনে মিল নেই। ভাষণ দিয়ে শুধু গলাবাজি করে 1,500 টাকা খরচায় 20,000 টাকা ইনকাম করে কোনো লাভ নেই। আপনি বলবেন কথা বলতে, আপনারা কেন বলছেন? এই জন্যই বলছি, আমার যত মুরব্বী থেকে ছোট পর্যন্ত বাপ চাচা ভাইয়েরা আছে, প্রত্যেকের জুতো ধুলো আমার মাথার উপরে রাখি। কিন্তু আমি নীতি যেটা মেনে চলি, ওটা আমার আব্বার নীতি মেনে চলি না, ওটা আমার দাদুর নীতি মেনে চলি না, 5 হুজুরের নীতি মেনে চলি না, আমার বড় আব্বার নীতি মেনে চলি না। আমার বড় আব্বা, আমার মুরব্বীরা, আমার দাদুরা যে নীতি মেনে চলেছে, আমি ভালো সবাইকে বাসি, নীতি কেবলমাত্র একমাত্র বঙ্গপুত্র আবু বকরের মেনে চলি। কথাটা আমার বুঝতে পারছেন? আফসোস লাগে, আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বাড়ির মধ্যে সেই প্রতিরোধটা গড়ে তুলুন যার জন্য কম বাঁচবে। সেই প্রতিরোধ গড়ে তুলুন, কম বাঁচবে। শুধু মুখেতে দাদা হুজুর বললে হবে না।
মুখেতে আমি মুজাদ্দেদে জামানের সিলসিলার ক্ষতি হতে দেব না, মুখে দাদা হুজুর আর বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না। ও আমি বরদাস্ত করবো না। ভেবেছিলাম আর জলসা জুলুস করবো না, আর ময়দানে নামবো না। আব্বাস আছে সামলাবে, মেনাজ আছে সামলাবে, আমার ছোট ভাইরা আছে করবে, আর আমি ময়দানে নামবো না। কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম, আবার আমি আমার সেই পুরনো 2007-কে ফিরিয়ে আনবো, 2009-কে ফিরিয়ে আনবো, 2010 ফিরিয়ে আনবো, আবার ময়দানে নামবো। দেখবো আজকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, আজকে আমার সিলসিলার মানুষগুলোকে যখন মৌখালির ওখানে ওই যে কোনা এক্সপ্রেসওয়ের উপরে আক্রমণ করে দিল, ও তো আব্বাসের লোককে আক্রমণ করলো, ও তো মেহরাবের লোককে আক্রমণ করলো। যখন ওখানে আপনার আক্রমণ করলো, ও তো অমুককে আক্রমণ করলো। বলছে পার্টি করতে গেলে তো মার খেতেই হয়, পার্টি করতে গেলে তো মার খেতেই হয়। তো সেই কথাটা মনে ছিল না 2009 সালে? মনে ছিল না ভাঙড়ে 7টা উইকেট মুসলমানের পড়েছিল? মনে ছিল না 2010-এর কথা? মনে পড়লো না 2011 সেই আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজ দাবি করলো যে আমরা ফিরে আসার বলে মেহরাব সিদ্দিকীর মতো একটা পীর যাদের নাম ডাইরেক্ট বলে দিল? তখন মনে ছিল না যে রাজনীতি করতে নেই? আমি জানি মুজাদ্দেদে জামানের ধুলো তোলা হচ্ছে। দাদা হুজুর করেছেন, দাদা হুজুর করেননি, তার ব্যক্তিগতভাবে সে করছে, আমি বলে দিচ্ছি। এবারে বলুন অধিকার আছে না নেই? বলবেন রেজাল্ট কি হয় দেখা যাবে, রেজাল্ট কি হয় দেখা যাবে। আমরা ভেবেই নিয়েছি রেজাল্ট খারাপ হবে, জান মেনে নিলাম, হাসুন কিছুদিন। ওকে বলবো মেনেই নাও রেজাল্ট খারাপ হবে, হাসুন কিছুদিন। কিন্তু 34 বছর ধরে রেজাল্ট খারাপ করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু বামফ্রন্টের ভয় ছিল ওরা 34 বছর হারলেও পেছনে তাড়া করার কেউ আছে। কথাটা আমার বুঝতে পারছেন না? এটা মাটির পুতুল হিসেবে খেলা করছে। তো এদেরকেও বুঝিয়ে দিই যে 12-10 বছর 11 বছর 15 বছর ধরে রাজত্ব করো, তোমার প্রজেক্ট শেষ করো, কিন্তু আগামী দিনে মাথায় রেখে দিও তোমাদের তাড়া করার জন্য নবী মুহাম্মদের উম্মত গুলো তৈরি আছে। শুনে রেখে দিন ভালো করে, ওই ফকটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কারোর পিছনে দৌড়াই না, কাউকে পয়সা দিয়ে খবর করাই না। যারা ভালোবাসে ন্যায় নিষ্ঠার সাথে, যারা জার্নালিজমের এথিক্স কে বুঝেছে, যারা মিডিয়ার জগতে এসে নিজেদের নামকে উজ্জ্বল করেছে, সেই মাস কমিউনিকেশনের স্টুডেন্টরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তারা যায়। স্বচ্ছ কথা তাদেরকে বলি, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, আমার দাদা হুজুর 5 হুজুরের সামনে, আমার বড় আব্বা আব্বার মাজারের সামনে বসে বলছি, দুনিয়ার জমিনে কারো ক্ষমতা নেই নেই নেই। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে কখনো নামাতে পারবে না। আল্লাহ যদি টিকি ধরে তোলে, তুমি ঠ্যাং ধরে টেনে কচু হবে। যারা ওয়াদা করে নেমেছে, কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে, কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। কত গণমাধ্যম এখানে সাংবাদিকরা বসে আছে যাদের পিঠেতে এখনো যদি গেঞ্জি গুলো খুলে দেখি তো পিঠে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার মারের দাগ খুঁজে পাবেন। কিন্তু তাও তারা ভুলে যায়নি, শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে, ট্যাপ করার কথা আছে। ভাষাটা ট্যাব না ট্যাপ কি আমি তো গুলিয়ে ফেলছি, আর একটু পড়াশোনা আমায় করতে হবে। শুনুন, পুঁটি মাছ ধরা বড়শি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন না, রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন না, যতদূর হাত যাবে ততদূরই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন না। তাদেরকে বলছি, সেই মানুষগুলোকে যারা প্ররোচনায় পা দিয়ে, যারা বুকে সাহস নিয়ে দিয়েছে যে এবারে ট্যাপ করবো, কেস দেবো, এই করবো সেই করবো,
কান করে শুনে রেখে দেবেন, মুজাদ্দেদে জামানের বাংলায় আমরা আছি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এই জমিনেতে শুয়ে আছে। এই সেই ফুরফুরা জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন, বাংলা জমিনে মুজাদ্দেদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। আর সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন যারা ফড়ং 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 এদিকে ওদিকে বসে বসে করে। 14 বছর চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকারগুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। ভাবছেন কি আমি 4 দিন ঝান্ডা ধরতে শিখেছি, ময়দানেতে নামতে শিখেছি, জিন্দাবাদ করতে শিখেছি, যেটাই বলবো সেটাই ঠিক। আপনাদের চোখের পানি আপনার নয়, আপনাদের চোখের পানি আমার। আপনাদের কষ্ট আপনাদের নয়, আপনাদের কষ্ট আমার। আপনি ভুল করেন, ঠিক করেন, আমার পক্ষে যান, বিপক্ষে যান, আমার বিরুদ্ধে কথা বলেন, সম্পূর্ণ আমার বিরোধিতা করতে থাকুন। সঠিক মুজাদ্দেদে জামানের যদি আওলাদ হই, প্রকৃত যদি কুরাইশ খানদানের খুন শরীরে থাকে, আপনি আমার দুশমন হলেও আপনার জন্য বদদুয়া নয়, আপনার জন্য দোয়া চাওয়াটাই পীর সাহেবদের কাজ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে আদর্শ ভুলে গেলে হয়ে গেল। যারা ইসলামের বিরুদ্ধে সাঁতার কেটে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে, যে লেভেলেরই হোক, যে ধরনেরই নেতা হোক, লিডার হোক, বিচ্ছিন্ন করে দিন জনগণের কাছ থেকে তাদেরকে। কারণ আপনারাই লাঠি ধরেছিলেন পার্টিকে জিতাবার জন্য, বোম প্রথম আপনারাই চালিয়েছিলেন, বন্দুক প্রথমে আপনারাই ধরেছিলেন, লড়াই করার জন্য আপনাদেরকেই ব্যবহার করা হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা মার খেয়েছেন, আপনারা লাঠিচার্জ হয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হসপিটালে ভর্তি করেছে। ওদের কানে বাজিয়ে দিন কথাটা, যারা মার খেতেও জানে, ওরা মারতেও জানে। কিন্তু সে মার ব্যালটের মার হবে, সে মার গণতন্ত্রের মার হবে, সে মার রাজনৈতিক মার হবে, সে মার ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে। আমার বুঝতে পারছেন তো? দেখি মুজাদ্দেদে জামানের দরবার শরীফে